লেহেঙ্গা বানায় রেখা দিছে আল্লাহ, চায়া পড়মুনে। জান্নাতে মহিলারা কি পড়বে? লেহেঙ্গা। চিনেন না? লেহেঙ্গা তো চিনে না মনে হয়। মাধবদীর মানুষ লেহেঙ্গা চিনে? হ্যাঁ, লেহেঙ্গা কোত্থেকে চিনবো? ডায়ানা ড্রেস করলে চিনবো, ঠিক না? ওইটাই লেহেঙ্গা। এই সুতা দিয়া বানায় নাই, নূরের থেকে সুতা, ওটার থেকে কাপড়। কোন দর্জি সিলাই নাই, আল্লাহ কুদরত দিয়ে সিলাইছেন। ডিজাইন কোন সৃষ্টি করে নাই, আল্লাহ নিজে ডিজাইন কুদরত দিয়া বানাইছেন। 3 কিলোমিটার গেরের কুচি লাগানো থাকবে। কুচি, কুচি বুঝেন না? কুচিও বোঝেন না? হ্যাঁ, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে। এমনে মারবো, ফুইলা 3 কিলোমিটার চতুর্দিকে ছড়াবে। যুবকরা তো নাই, তাইলে কইতাম। যুবকরা নাই বেশি, থাকলে মাদ্রাসার ভিতরে করছেন তো, এই জন্য যুবকরা এনে রাগ করে। রাস্তাঘাটে করলে কিছু আইতো, যুবকরা থাকলে কইতাম যখন এরকম মারবে লেহেঙ্গা, তো কোন পর্যন্ত দেখা যাইব ওটা খুইলা কয়া দিতাম লাউড স্পিকারে। হায় হায় হায়। তো বলতেছিল আমি জান্নাতি। তো স্বামীর মনটা প্রমাণও দিছে কি কারণে জান্নাতি। মেনা নিছে স্বামী যে হ্যাঁ সত্য তুই জান্নাতি, কিন্তু চেহারাটা একটু মলিন হয়ে গেছে। তুই একলা চলে যাবি, আমি কই যাবো? তো স্বামীর গালে চিমটি দিয়া কইতেছে তুমিও জান্নাতি। আমি জান্নাতি কি করা? আমি কিভাবে জান্নাতি? কেন আমার মতো বউ পায় কি শুকরিয়া আদায় করো না? তো স্বামী বউয়ের গালে চিমটি দিয়া কইতেছে পাগলি, একবার তোর মতো বউ পায়া শুকরিয়া আদায় করি ডেলি 100 বার। তো হাদিস কোরআন দিয়া দিছে যে শুকরিয়া আদায় করে সেও জান্নাতি। বিদায় তুমিও জান্নাতি, আমিও জান্নাতি। এক কাপড়ে কি 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 হায় হায়। এক কাপড়ে আল্লাহর ওলি, এক কাপড়ে আল্লাহর বন্ধু, এক কাপড়ে জান্নাতি। ওলি হইতে কিচ্ছু লাগে না, ওলি হইতে কিচ্ছু, খালি লাগে আল্লাহর হুকুমকে কতটুকু মানল। যে যত বেশি আল্লাহর হুকুম মানবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর গোলাম হবে, যত বেশি মুহাম্মাদুর রাসূলুল্লাহর গোলাম হবে, আদর্শকে মানবে, রঙে রঙিন হবে, ওনার ডিজাইনকে নিজের ডিজাইন বানাবে, ওনার রংকে নিজের রং বানাবে। এই জন্যই তো কবি বলছে क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। কবি আল্লাহর কথা বলছে, আল্লাহর কথা। আল্লাহ বলতেছে क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। আমার বন্ধুর রঙে যদি তুই রঙিন হইলি, তাইলে আমিও তোর, তুইও আমার, আমিও তোমার, তুমিও আমার। क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। बस এই দুনিয়ার আর কয় টাকা দাম? এটা তো মশার ডানার সমান দাম না আল্লাহর কাছে। তো আল্লাহ বলতেছে এই দুনিয়া কি, সমগ্র জগৎ উঠায়া তোর হাতে দিয়া দিন। জান্নাত তো দিমু দিমুই, সমগ্র জগৎ উঠায় তোর হাতে দিয়া দিন। এই জন্য মেরে দোস্ত, আল্লাহর হুকুম যে যত বেশি মানবে,
না, শরীর অনুমতি দেয় না। যে আল্লাহর হুকুম যত বেশি মানবে আল্লাহর কাছে তত বেশি দামি হবে, তত আল্লাহর ঘনিষ্ঠ কি হবে, বন্ধু হবে, তত বেশি ভয় আর চিন্তার থেকে কি হবে, মুক্ত হবে। দুনিয়ার ভয় আর কিসের ভয়, কতক্ষণ, মউত পর্যন্ত। আসল ভয় তো হলো আখেরাতের ভয়। আল্লাহ বলে তোমাকে আখেরাতের ভয়ের থেকে আমি নিষ্কৃতি দিব। আখেরাতের কোনো ভয় হবে না, বরং আমি লম্বা আপনাদেরকে দেখাইতে পারি। ইস্তেকবাল হবে। ইস্তেকবাল কি? ইস্তেকবাল বোঝেন? স্বাগত জানাবে, স্বাগত। প্রটোকল বুঝেন? আরে প্রটোকল বুঝেন? প্রটোকল চলতে থাকবে। প্রটোকলের নিয়ম জানেন? ঢাকার প্রটোকল আইনা নরসিংদীর সীমানায় দিয়া দিবে। নরসিংদী আলারা প্রটোকল দিতে দিতে মন্ত্রীকে কি নরসিংদীর শেষ সীমানায় নিয়া, নরসিংদীর শেষ সীমানায় নিয়া তারপরে কিশোরগঞ্জ শুরু হয়। কিশোরগঞ্জের প্রটোকলের কাছে দিয়ে দিবে। কিশোরগঞ্জের প্রটোকল আলারা আবার নিয়া ওদের সীমানা ভৈরব ব্রিজ পার হইতে দেরি, বিবাড়িয়ার প্রটোকল শুরু হইতে দেরি হবে না, বিবাড়িয়ার হাতে দিয়া দিবে। ওরা প্রটোকল দিয়া নিতে 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 সরাইল পার হইয়া যখন মাধবপুরের ব্রিজে উঠবে তো কি হবিগঞ্জ জেলাদেরকে দিয়ে দিবে। হবিগঞ্জ জেলার আবার প্রটোকল দিতে 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 ওই সিলেটের সীমানা আউসকান্দি পর্যন্ত লয়ে যাবে। ওইখানে যাওয়ার পরে ওরা সিলেট প্রটোকলের আন্ডারে হ্যান্ড ওভার করবে। আপনাকে এরকম প্রটোকল দিবে। প্রটোকল কোরআন বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, নিয়ে আসার জন্য প্রথম ফেরেশতা নামবে। আবার শুধু প্রটোকল দেওয়ার জন্য নামবে না, আবার চিৎকার দিয়া বলে আল্লাহ তাখাফু, আমরা চলে আসছি, তোমার কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, তোমার জন্য কোনো চিন্তা নাই। আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, পর্দা সুতা টান দিবে আর পর্দা সরা যাবে, আর জান্নাতকে চোখে দেখায় বলবে আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, চোখে দেখানে যেই জান্নাতের কথা তোকে দুনিয়ায় শোনানো হতো। হ্যাঁ, আগেও আছে, আগেও প্রটোকল আছে, আগেও হাদিসে আছে ওয়াস্তাকুমু সুফুফান ইলা কবরিহি ওয়াস্তাকবিলুহু, লাশ যখন দাফনের জন্য কান্দে উঠাবে তো আল্লাহ ফেরেশতাদেরকে বলবে দুই কাতারে কবর পর্যন্ত দাঁড়াও আর বন্দার শরীরকে স্বাগত জানাও। কবরের পাশে যখন নিবে তো আবার প্রটোকল। কবর বলবে ইদান উহাব্বিলু লাকা জিসমি উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমার পেট জান্নাতের বাগান হইতে দেরি হবে না। ওয়া ইউহাব্বিল জিসমাকা নূরা, তো শরীর নুরানি হয়ে যাবে। ওয়া ইয়াসাদ রূহুকা ইলাল্লাহ, তো রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। তারাল জান্নাতা গুদুওয়ান ওয়া আসিয়া, তুই সকালে জান্নাত দেখবি, স্বাদ শেষ হইতে না হইতে আবার বিকালে দেখবি। এইভাবে চলতে থাকবে। প্রটোকলই প্রটোকল দিতে 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 যখন জান্নাতের গেটে নিয়ে যাবে তো সর্বশেষ প্রটোকল জান্নাতের গেট আলাদা দিবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম।
ওরা প্রটোকল দিয়া সালাম দিয়া জান্নাতে ঢুকায় দেবে। তিবতুম ফাদখুলুহা খালিদিন। মজা তো ওই সময় আসবে যখন জান্নাতের ভিতরে আল্লাহ সবাইকে, আল্লাহর প্রথম দিদার যেদিন হবে, পর্দা সরবে, ঘোষণা হবে, ও জান্নাতীরা আল্লাহ তোমাদেরকে দিদার দিতে চায়, দর্শন দিতে চায়। পর্দা সরবে আর আল্লাহ নামবে আর আল্লাহর দিদার হবে। আর আল্লাহ নামতে নামতে সমস্ত জান্নাতীদেরকে বলবে সালাম কাওলাম মির রাব্বির রহিম, লো আমার সালাম তোমরা। কিন্তু শর্ত হলো যত বেশি আল্লাহর হুকুম মানব। আরে বুঝাইতে পারলাম? দ্বিতীয় আরেকটা আছে, যত বেশি আমরা ওই দলের অন্তর্ভুক্ত হতে পারবো যেই দলের অন্তর্ভুক্ত হলে এদেরকে হিজবুল্লাহ বলে, আল্লাহর বাহিনী বলে, রিজালুল্লাহ বলে, আল্লাহর মানুষ বলে। ওই দলের ভিতরে যতটুক আমি অন্তর্ভুক্ত হতে পারি। এখন দেখাই আল্লাহর দলের ভিতরে অন্তর্ভুক্ত কারা। আল্লাহর দলে অন্তর্ভুক্ত ভালো মতে, কিন্তু ভালো মতে, কেননা দিন কিয়ামতের সকাল পর্যন্ত জিন্দা থাকতে হবে। দিন ছাড়া আমাদের কোনো পরিচয় নাই। দিন ছাড়া আল্লাহর কাছে কারো কোনো পরিচয় আছে নাকি? ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন। আল্লাহ নিজেই বলে দিছে দিন ছাড়া আমার কাছে কোনো পরিচয়। আমি একটু ঘুরায় তর্জমা করলাম, এখানে তো অনেক বড় বড় মুহাক্কিকিন আছে, এরা আবার তর্জমা ভুল না ধরে ফেলে, ঠিক না? এই জন্য একটু ঘুরায় তর্জমা করলাম। আল্লাহ এটাই বুঝাইতে চাইতেছে দিন ছাড়া আমাদের কাছে কোনো ভ্যালু নাই। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন। দিন ছাড়া আমাদের কাছে জুতা সমানও ভ্যালু নাই, কোনো ভ্যালু নাই। তো দিন আমাদের ভ্যালু। আমাদের ভ্যালু কি? মূল্যায়ন কিসের দ্বারা? দিনের দ্বারা। তো দিন টিকায় রাখার জন্য আল্লাহ নিজের বাহিনী নিযুক্ত করছেন। একটা হলো আপনি আল্লাহর হুকুম দ্বারা উপরে উঠবেন মানার দ্বারা, আরেকটা হলো আল্লাহর বাহিনীর অন্তর্ভুক্ত হলে। কি বাহিনী? আল্লাহর বাহিনীগুলা দেখাইতেছি আপনি ভালো মতে মনোযোগ। প্রথম বাহিনী হলো যারা আল্লাহর কোরআনের হরফকে সুরক্ষিত করে, অক্ষরকে। কি কি অক্ষর বোঝেন? কি? আলিফ, বা, তা, সা। যারা অক্ষরকে সুরক্ষিত করে এরা আল্লাহর বাহিনী। আই নড়াচড়া না ছাত্ররা, নড়াচড়া না, মনোযোগ। তোমাদেরকে ভিতরে বসানোই ভুল হয়েছে। তোমাদেরকে বসানো উচিত ছিল কামরার ভিতরে। কি কও? বিলকুল চুপচাপ, নড়াচড়া না। তো প্রথম বাহিনী হলো যারা কি করে অক্ষর সুরক্ষিত করে, তাদেরকে বলে কারি। কি? কারিরাই অক্ষর সুরক্ষিত করে। উল্টা জায়গার থেকে পড়তে দেয় না, কফকে কাপ পড়তে দেয় না, আইনকে হা পড়তে দেয় না, হাকে হা পড়তে দেয় না। কারিরই তো মাখরাজ, ঠিক না? না হুজুর মনে মানে না, ঠিক না? নাই না দেশে কারি, মক্তবে নাই। প্রথম বাহিনী হলো অক্ষর যারা সুরক্ষিত করে। দ্বিতীয় বাহিনী হলো শব্দ যারা সুরক্ষিত করে, এরা হলো হাফেজ। কোরআনের শব্দ সুরক্ষিত করে, কিচ্ছু বোঝে না, অর্থ মর্থ কিচ্ছু বোঝে না, শব্দ সুরক্ষিত করে।
উল্টা পড়লেই লোকমা মারে। এরা হলো শব্দ সুরক্ষিতকারী বাহিনী, অক্ষর সুরক্ষিতকারী বাহিনী হলো কারীরা, শব্দ সুরক্ষিত বাহিনী কারা? হাফেজরা। তৃতীয় হইল মানি মতলব সুরক্ষিতকারী, অর্থ কেউ ভুল করে পার পাবে না, তর্জমা কেউ উল্টা করে পার পাবে না। মানি মতলব তফসির সুরক্ষিতকারী তৃতীয় বাহিনী হলো আলেমরা। কারা? কারা? চতুর্থ একটা বাহিনী আছে যারা কোরআন হাদিসের হাকিকতকে সুরক্ষিত করে, বাস্তবতাকে সুরক্ষিত করে, যাদের ছোঁয়ায় গেলে মানুষটা কোরআন হাদিসের রূপে রূপান্তরিত হয়ে যায়। এরা হলো আল্লাহওয়ালারা। কয় বাহিনী হলো? কয় বাহিনী? আরেকটা বাহিনী আছে যাদেরকে কোরআন হুকুম দিছে, ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম। ইনতানসুরুল্লাহ, আরেকটা আয়াত আছে ভুলে গেছি, ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম। আরেকটা আয়াত আছে আল্লাহর দ্বীনের সাহায্য করো, কি জানি? হ্যাঁ, আল্লাহর দ্বীনের সাহায্য করো। ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম। পঞ্চম বাহিনী হলো এই সব কিছু যারা সুরক্ষিত করে, তাদেরকে যারা সাহায্য করে, এটা হলো পঞ্চম বাহিনী। তাদেরকে যারা সহযোগিতা করে, সাহায্য করে, এমনকি মহাব্বত করে, এমনকি মন থেকে মহাব্বত করে। সাহায্য তো করতে পারে না, সহযোগিতা করতে পারে না, সম্বল নাই, কিন্তু মন দিয়া কি করে? মন দিয়া, এক হাদিসে আছে, মান আহাব্বাল উলামা ফালাহুল জান্নাহ, যে মন দিয়া ওলামাদেরকে ভালোবাসবে, আল্লাহর রসুল বলে জান্নাত তার জন্য অবধারিত, অবধারিত, অবধারিত। সে জান্নাতি। এটা হলো পঞ্চম দল। পঞ্চম দল সুরক্ষায় পঞ্চম বাহিনী হলো যারা সাহায্য করে, সহযোগিতা করে, এমনকি মন দিয়া কি করে? মহব্বত করে। আরেকটা শর্ত আছে, কখনো আঙ্গুল উঠায় না। কখনো আঙ্গুল উঠান বোঝেন? হ্যাঁ, কি আমাদের সমাজে তো ৯৯ জনই আঙ্গুল উঠায়, ঠিক না? হ্যাঁ, কি উঠায় না? আরে উঠায় না নাকি? ৯৯ জনই তো হুজুর দেখতে পারে না, ঠিক না? হ্যাঁ, ঠিক না? আমি কয়েকবার কইছিলাম পোলাপান রে, পোলাপান আমার কথা মানে নাই। এনে পারে কেউ কম্পিউটার চালাইতে? পারো? তুমি পারো? তুমি পারো? তুমি পারো? তুমি পারো? পারো না। আমি কইছিলাম অনেকবার যে কম্পিউটারে যারা পারদর্শী, ওরা দুনিয়ার থেকে মসজিদ মাদ্রাসার চিত্রগুলা কম্পিউটারের মাধ্যমে উঠায় দেখ। দুনিয়ার চিত্র আছে না, চিত্র, মানচিত্র, সব মসজিদগুলো উঠায় দাও, আর সব মুসলমান গুলাকে শেষ করে দাও মানচিত্রের ভিতর থেকে। মানচিত্রে কম্পিউটারে পারদর্শী হইলে পারবো, তারপরে দেখো দুনিয়াটার চিত্র কেমন দেখা যায়। আমার বিশ্বাস যদি কেউ পারে তো ওই চিত্র দেখা ওই জায়গায় হইতে পারে চিৎকার দিয়ে বেহুশ হয়ে যাবে।
কসম খোদা, আমার কথা মিডিয়ায় যাইতেছে, যদি কেউ পরীক্ষা করতে চায় পরীক্ষা করতে পারে। দুনিয়ার মানচিত্রের থেকে মসজিদ মাদ্রাসাগুলা কম্পিউটারের মাধ্যমে উঠায় দিবে, আর দুনিয়ার থেকে মুসলমানদেরকে বিলুপ্ত করে দিবে। তারপরে দুনিয়ার চিত্রটা কম্পিউটারে যা দেখাবে, মানচিত্রটা যা দেখাবে, ওটা দেখা আমার বিশ্বাস ও বেহুশ হয়ে যাবে। হতে পারে চিৎকার দিয়া জানও চলে যেতে পারে, জান। চ্যালেঞ্জ আমার, কমসে কম তো চিৎকার দিয়ে বেহুশ হয়ে যাবে, যা চিত্রটা ওর চোখের সামনে বাইসা উঠবে। তো যেটা বুঝাইতেছিলাম, যত বেশি আল্লাহর হুকুম মানব, আল্লাহর কাছে কি হব? নবীর যত বেশি আদর্শবান হব, তত বেশি আল্লাহর বন্ধু হব, আল্লাহর কি হব? আর তৃতীয় হইল, যত বেশি আমি এই যেই কোনো বাহিনীর অন্তর্ভুক্ত হইতে পারি, 4 বাহিনী তো বললাম, এরা সব নির্বাচিত বাহিনী, পঞ্চমটাও নির্বাচিত বাহিনী। পঞ্চম বাহিনী হলো যারা সহযোগিতা করবে। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম ওয়া ইউসাব্বিত, এটা হলো পঞ্চম দল, যারা এটাকে সহযোগিতা করলো, সাহায্য করলো, জান দিয়া পারলো করলো, মাল দিয়া পারলো করলো, সময় দিয়া পারলো করলো, কিছুই দিতে মনে চায় না, তো সর্বশেষ যদি মোহাব্বতটা দিয়েও করে, তাইলে এরা পঞ্চম বাহিনীর অন্তর্ভুক্ত হবে। কি পারবেন? আরে আমার কথা বুঝছেন তো? বুঝে আসছে তো? মনে থাকবে তো? হ্যাঁ, বাকি তো হুজুররা আগে বলিয়ে দিছে যে আসতেছে বড় সুবর্ণ আরেকটা সুযোগ, রমজান যাইতে না যাইতে আরেকটা সুযোগ আসছে। আল্লাহ বলবে, আল্লাহ যেন বলতে চাইতেছে, যারা রমজানকে সিজন মনে করে সুযোগটা ধরতে পারো নাই, যেমন মাদক দিয়া লাগর কি সিজন কখন? আরে জোরে কোন? রমজানে, ঠিক না? মাদক দিয়া লাগো সিজন কোন সময়? ওরা তো রমজানের নাক ডুবায়া সিজনের মধ্যে কামাইছে, ঠিক না? আল্লাহ মাদক দিয়ালাদের জন্য আরেকটা সুযোগ নিয়ে আসছে, যে রমজানে তোরা সুযোগটা ধরতে পারস নাই, শেষ 10 দিনের সুযোগ ছিল, কিন্তু শেষ 10 দিন দিতে নিতেই তো সব শেষ হয়ে গেছে, সময় শেষ, এদিক দিয়া এলান হয়ে গেছে, চাঁদ রাইত হয়ে গেছে, দিতে নিতে বোঝেন কি? শেষ 10 দিনই তো তাগাদা করছে না, খালি মাল উঠাইছে, ঠিক না? বাকি রজব থেকে খালি কাপড় দিছে, শেষ 10 দিন পেমেন্ট খালি কি উঠাইছে না? আবার শুনলে আবার আমার বিরুদ্ধে রাগ হয়ে যাব, ঠিক না? কি মাদকদের ব্যবসায়ীরা শুনলে আবার খেপে যাব না? কি খেপব না? আসলেই বিশ্বাস হয় আপনাকে খেপব না? আবার গাড়ি গুড়ি আটকায় দিলে কেমনে যাবো মেয়া ঢাকা? আবার তো 53 লাইনে ফোন করতে হইব। তো শেষ 10 দিন যারা কাজে লাগাইতে পারে নাই, শ্রমিক পেশার লোকেরও পারে নাই, মাদকদের মহাজনকে খালি তাকাদার তাকাদা, কাম কর কাম কর কাম কর কাম কর, ঠিক না? কি দিন রাত কাম করাইছে, ঠিক না? আল্লাহ ওপর জন্য আবার একটা সুযোগ নিয়ে আসছে, কারণ আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসে, কসম খোদার। আমরা জানি না, যদিও আল্লাহ আমাদেরকে শুনাইছিলেন, কিন্তু আমাদের ভিতরে অনুভূতি নাই, থাকলে তো সারাদিন আল্লাহর দরবার ধরে বয়া থাকতাম।
আল্লাহর দরবার চিনেন কি? জোরে পড় বেটা, আল্লাহর দরবার কি? আমি দরবার বললাম কি? আল্লাহর দরবার কি? মসজিদ। জোরে পড়। মসজিদ আল্লাহর বাড়ি, আবার ঘর, আবার আল্লাহর দরবার। দেখো না, দরবারে যে পড়া থাকে মাসের পর মাস, মনে হয় দরবারও চিনে না। হ্যাঁ, চিনে না মনে হয়, ঠিক না? এত সাদা সিধা নাকি মাধবদীর মানুষ? আমি চিনি মাধবদীর মানুষ কত সাদা সিধা। যদি সাদা সিধা হইতো ওরা তানা বানা বুনতে পারতো না। ওরা তানা বানা বুনে। তানা বানা বোঝেন? সুতা এদিক দিয়েও দেয়, আবার এদিক দিয়েও দেয়। কোন দিক দিয়া কয়টা কম দিলে কোন কোয়ালিটি হইব এটাও জানে। এমনে কয়টা কম দিলে কোন কোয়ালিটি হইব, এমনে কয়টা কম দিলে কোন কোয়ালিটি হইব। আমি চিনি। আমি শুধু হুজুর না, খাজুরও। তো আল্লাহ সুযোগ নিয়ে আসছেন আমাদের জন্য, মাদকদের শ্রমিকদের জন্য, মাদকদের ব্যবসায়ীদের জন্য। শেষ 10 দিন ব্যবসার নিশায় তোমরা রমজানের শেষ 10 দিন ধরতে পারো নাই, কিন্তু তোমাদের সাথে তো আমার মোহাব্বত। তোমাদেরকে খালি হাতে উঠাই কি কইরা? তো জিলহজের 10 রাত্র নিয়ে আসছেন 10 লাইলাতুল কদর।